এতদিনে দালাল নিজের স্বমহিমায় ফিরে এসছে, যেটা ও অরিজিনাল, ওর রূপ সেটাই। এখন ওকে প্রমাণ করতে হবে যে টিনু বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকতা কেন করেছে? বিশ্বাসঘাতক, ও একটা বিশ্বাসঘাতক, একটা বাজে, একটা প্রচুর চালাক একটা মেয়ে, এইটা প্রমাণ করতে হবে। কি করেছে বিশ্বাসঘাতকতা? কি করেছে না, ওই যে সুকন্যার সাথে পরিচয় হয়েছে, সে আগে ইনস্টাগ্রামে দালালের সাথে পরিচয় করেছে, মানে যোগাযোগ করেছে, তারপরে দালালকে অনেক তথ্য দিয়েছে, সেইগুলো দালাল টিনুকে দিয়েছে, কিন্তু কিছু কিছু কল রেকর্ড দেয়নি, সেই জন্য টিনুর রাগ হয়েছে। আর কিছু কনভারসেশন, কিছু কথোপকথন সেই মহিলার সাথে টিনুর হয়েছিল, যেগুলো টিনু বলতে না করেছিল দালালকে, সেই জন্য বিশ্বাসঘাতক হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বিশ্বাসঘাতক টিনু করেছে? যেটুকু দেখতে পাচ্ছি, দালাল আমি তোকে বলছি, বিশ্বাসঘাতকতা কোথায় করলো? কাকে বলে বিশ্বাসঘাতকতা? না, আমি টিনুর হয়ে কথা বলছি না, কিন্তু যেটা সত্যি সেটা বলছি, যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে টিনুর উপরে। বিশ্বাসঘাতকটা কে? অরিজিনাল কে? কি করেছে? শুধু পরের মাথায় কাঁঠাল ভাঙা এই ওয়ার্ডটা কোনো একটা কমেন্টে কাউকে বলেছে, তাই জন্য বিশ্বাসঘাতক হয়ে গেল? বা হাততালি না দিয়ে পারি না, তাই জন্য স্রেফ এইটুকুর জন্য? আর তুই কি করলি? তুই কি করেছিস? আজকে সুকন্যাকে কি করে চিনেছে সবাই? এই সোশ্যাল প্ল্যাটফর্মে সুকন্যাকে কে নিয়ে এসছে? সুকন্যা সন্দীপের সাথে কি করেছে? কে নিয়ে এসছে? পুরো মেয়েটার লাইফটা তুই নষ্ট করেছিস। যে যেখানে জানতো, যে জানতো না, সোশ্যাল মিডিয়াতে অন্তত কেউ জানতো না, তুই ইচ্ছাকৃতভাবে সেই সুকন্যা বলে মেয়েটির ইজ্জত নিয়ে খেলেছিস। বিশ্বাসঘাতক তো তুই ওই মেয়েটির জন্য, কারণ ওই মেয়েটি তোকে ইনস্টাতে যোগাযোগ করে তোকে কিছু তথ্য দিয়েছিল, যদিও এটা তোদের পরিকল্পিত, কিন্তু তুই কি করেছিস বিনিময়ে? সেই মেয়েটির কল রেকর্ড ফাঁস করেছিস। সন্দীপের সাথে কি কথা হয়েছে, যদিও ফেক সেটা, তবুও বলছি, বিশ্বাসঘাতক বলছিস না? বলছি, তুই এসে সেই মেয়েটার সমস্ত ফাঁস করেছিস, এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে কল রেকর্ড ফাঁস করেছিস, আর বিশ্বাসঘাতক হয়ে গেল টিনু কি করেছে? আমি প্রথম থেকে যেটা বলে এসেছিলাম, যে টিনু চাইছে ওই মেয়েটার একটা প্রুফ, যেটা নাকি ও সোজা উকিলকে দিতে পারে, প্রমাণ করতে পারে যে সন্দীপ চরিত্রহীন, তাহলে ও খুব সহজেই মিউচুয়াল ডিভোর্সটা পেয়ে যাবে। এইটা ছিল টিনুর একমাত্র উদ্দেশ্য, একমাত্র এবং প্রধান উদ্দেশ্য, আর যার জন্য এই মেয়েটিকে লাগানো হয়েছে। তারপরে পুরো গেমটা উল্টো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই যে বিশ্বাসঘাতক অরিজিনাল কে কার সাথে করেছে বিশ্বাসঘাতকতা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওদিকে টিনুর যে এখন নতুন সাব দালাল হয়েছে, সেও বিশ্বাসঘাতকতা নিয়ে অনেক কিছু বলছে, কেউ কাউকে ভালোবাসলে কি করা উচিত সেটা বলছে, সবটা নিয়ে আজকে বলবো। চলো, বলতেই হবে। তার সঙ্গে সন্দীপ আজকে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে তার ভিডিওতে। পরের ভিডিওতেই দেখেছি দালাল কেটে অস্থির হয়ে গেছে, খাওয়ার খোটা সন্দীপ দিয়েছে টিনুকে, কোটা দেয়নি, বলেছে খাওয়ার কথা। তো চলো, এই সবটা নিয়ে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। 5টার ভিডিও দিতে পারছি না, প্রত্যেকদিন দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক, বিশ্বাসঘাতকতা বিরাট একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটার মানে যথার্থ ব্যবহার করে আমাদের এই দালাল, আমাদের প্রধান দালাল, ওয়ার্ডটির প্রধান দালাল যথেষ্টভাবে সম্মান দেয়। কারণ ম্যান্ডির ক্ষেত্রে, মানে মন্দিরার ক্ষেত্রেও দেখেছি বিশ্বাসঘাতকতা কোথায় করে, কারণ ও বুঝে গেছে। ও আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে যে ভিডিওটা করলো, তারপরেও মনে হয় যে টিনু ওর সঙ্গে সম্পর্ক রাখবে বা ওর ফোন কলে কথা বলবে। পুরোপুরি আজকের ভিডিওতে পুরো বোঝা গেছে যে ওর সাথে টিনুর একটা বিরাট দূরত্ব, গ্যাপ তৈরি হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে স্বার্থ। কি স্বার্থ? টিনুর স্বার্থ ছিল এই যে মেয়েটাকে যেটা লাগানো হয়েছিল, সুকন্যাকে লাগিয়ে কিছু তথ্য তুলে দিতে হবে, মানে কিছু তথ্য নিতে হবে, যেটা নাকি টিনুর কাজে লাগে। আর দালাল প্রচণ্ড চালাক, কারণ সে ডে 1 থেকেই তো এটা নিয়ে খেলবে। সে তো জানে যে কোনটুকু দিতে হবে, কোনটুকু নিজের কাছে রাখতে হবে, কোনটা আমাকে বিক্রি করতে হবে। তো জানে আজ না কাল আমাকে টিনুকে বিক্রি করতেই হবে, টিনুকে আমি বিক্রি করবই, সেই জন্য সে সন্তর্পণে চলেছে। আর টিনুও মন্দিরার ব্যাপারটা দেখেছে, দেখার পরেই এই দিদি ভাইয়ের হাত ধরেছে, কিন্তু বুঝতে পারেনি। তারপরেই তো ঘটনা ঘটে গেছে, তারপরেই তো মন্দিরার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে প্রুফ হয়ে গেছে, ততক্ষণে অলরেডি টিনু ফেসে গেছে এর কাছে। টিনু যেদিন থেকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে কতটা ডেঞ্জারাস এই মহিলা, সেদিন থেকে টিনু নিজেকে সরিয়ে নিয়েছে। সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য।
সেটা ক্রমশ প্রকাশ্য। খুব মাখামাখি হয়েছিল না, ওই যে ফোকলা নিজের কল এর মধ্যে দিয়ে রিভিল করছিল, ও খবর নিচ্ছিল, ভীষণ মাখামাখি হয়েছিল না? কিন্তু এখন বুঝতে পারছো, আজকেও টিনু এখনো পর্যন্ত ভিডিও দেয়নি। বুঝতে পারছো, টিনু বিধ্বস্ত, টিনু প্রচণ্ড কি জানো ডিপ্রেশনে ভুগছে। সেটা ছেলের জন্য বা অন্য কেসের জন্য নয়, এই যে দিদিভাইয়ের সাথে এই যে এটা হয়েছে ঝামেলাটাও বুঝতে পারছে না যে কতটা নিচে ওকে নামাবে, কতটা নোংরামি করবে ওর সাথে, আর কতটা বিশ্বাসঘাতকতা করবে। সেই জন্য টিনু ভিডিও দিচ্ছে না, সেই জন্য টিনু ডিপ্রেশনে চলে গেছে। আর কোনো কারণ নেই, কারণ ও দেখেছে মন্দিরার সাথে কতটা হয়েছে, মন্দিরাকে কত নিচে নামিয়েছে। সেই কিছু কিছু কাজ হয়তো ও করে রেখেছে, কিছু কিছু দুর্বলতা হয়তো ও এই দালালের কাছে তুলে ধরেছে, রেখে দিয়েছে। আর দালালের একটাই কথা, অটো কল রেকর্ড হয়, অটো রেকর্ড হয়। দালালের একটা মার প্যাচের কথা আছেই, আমার তো অটো কল রেকর্ড হয়। ওই জন্য সমস্ত কল রেকর্ড এর কাছে আছে, ভালোবাসার কল রেকর্ডগুলো। তাই জন্য টিনু ডিপ্রেশনে চলে গেছে। টিনু বুঝতে পারছে ওর সামনের দিন ভয়ঙ্কর। ওদিকে উকিলের ঘেরাটোপ তো আছেই, ছেলে আনার যে পুরো ব্যাপারটা আমাদের সম্মুখে চলে এসছে আছেই। তারপরে এই যে সুকন্যাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, সেটা আছেই। এবং সুকন্যাও যে একজন দুমুখো সাপ সেটা বোঝা গেছে। টিনুকে টিনুর মতো বলেছে, দালালকে দালালের মতো বলেছে। তাহলে কি তোমরা বুঝতে পারো না যে এটা পুরোটা দালালের লাগানো, সন্দীপের পেছনে লাগানো একটা পরিকল্পনা, চক্রান্ত, যেটা টিনুকে দিয়ে খেলতে চেয়েছিল যে দাঁড়া, সন্দীপের সঙ্গে আমি একটা মহিলাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে তোকে কিছু প্রুফ দেবো, তোকে জেতার জন্য কিছু প্রুফ দেবো। সন্দীপও যে ওই যে ইন্টু কুলুকুলু যে ভাষা বলে, সেই ইন্টু কুলুকুলু করেছে, সেটার জন্য আমি একজন মেয়েকে লাগিয়ে দিয়েছি, সেটা থেকে তোকে প্রুফ দেবো, সে প্রুফ দিচ্ছে। আজকের ভিডিওতে তোমরা কি বুঝলে যে কিভাবে এদের তিনজনের কনভারসেশন হতো, কিভাবে হতো। ওই মেয়েটি একবার দালালকে ফোন করতো, মানে কথা বলতো, আবার টিনু ওই মেয়েটির সাথে, সুকন্যার সাথে যোগাযোগ করতো। তোমরা বুঝতে পারো যে সন্দীপের বউ, যেখানে সন্দীপের সঙ্গে একটা বিশাল গণ্ডগোল চলছে, ধরে নিলাম সন্দীপের সঙ্গে এই মেয়েটার প্রেম চলছিল, সেই মেয়েটার সাথে টিনু যোগাযোগ করেছে, বা সেই মেয়েটার টিনুর সাথে কথা বলেছে। তাহলে কি মনে হয় না যে এটা পুরোটা সুপরিকল্পিত? যদি সেই মেয়েটা সন্দীপকে ভালোই বাসে, তাহলে টিনুর সাথে যোগাযোগ করবে বন্ধুরা? করবে। যদি আমি ধরে নিলাম সন্দীপকে ভালোবেসে চ্যাটিং করেছে, ভালোবাসার গল্প বলেছে, অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, সবটা মানলাম, তাহলে সেই মেয়েটা কি টিনুর সঙ্গে যোগাযোগ করবে? যদি সন্দীপকে ভালোবাসে, কখনো করবে না। তাহলে বুঝতে পারছো এদের প্ল্যানটা কি ছিল? কিন্তু এই প্ল্যানের মধ্যে ধরা পড়ে গেছে হচ্ছে টিনু। কারণ টিনুর উদ্দেশ্য ছিল এই সুকন্যা থেকে একটা প্রুফ নেবে, যে কোনো যেন তেন প্রকারেণ সন্দীপকে যে কোনো মূল্যে ওকে ফাঁসাবে। সে কথায় হোক, ওর সঙ্গে মিট করে হোক, কোনো কি বলবো, কোনো মুহূর্ত ক্যাপচার করেই হোক। ভালোবাসা এগুলো হয় বন্ধুরা, কোনো আবেগ প্রবণ মুহূর্তকে ক্যাপচার করে সেইটাকে নিয়ে টিনুর হাতে তুলে দিতে হবে, টিনু সেটা জায়গা মতো দেবে। এইটা ওদের একটা প্ল্যান হয়েছিল, একটা শর্ত হয়েছিল, সেইটাতে ভঙ্গ হয়ে গেছে। সেইটা তারপরে কি কলে কথা হয়েছে না হয়েছে, কতটা বিশ্বাসঘাতক সেইটা টিনু জানতে চেয়েছিল, যে তোমার সাথে এর কতটা কথা হয়েছে আমি একটু জানতে চাই। দিতে পারবে না তো, কারণ অনেক প্ল্যান হয়েছে তো, যে প্ল্যানে টিনুকে সেই কল রেকর্ডিংগুলো দিতে পারবে না তো। আবার দেখো একটা চ্যাটে সে বলে দিয়েছে, টিনু নাকি বলেছে যে দালাল সবার মাথায় কাঁঠাল ভেঙে খায়। সেই মেয়েটি আবার দেখো কেমন ডবল গেম খেলেছে, সেই চ্যাটটা আবার দালালের কাছে পাঠিয়ে দিয়েছে টিনু কি বলেছে। দালাল বুঝতে পেরে গেছে যে টিনু কেমন বিশ্বাসঘাতকতা। তা টিনু বিশ্বাসঘাতকতা কোথায় করলো? ওয়াইটি প্ল্যাটফর্মে এসে করেনি তো, পার্সোনালি একজনকে বলেছে, পার্সোনালি, যে নাকি তার বরের সাথে প্রেম করছিল, সংসার করবে ভেবেছিল, তার বউ চলে গেছে, তার সংসার ছিল, ছেলে ছিল, বর ছিল, তাই কি হয়েছে, তবুও সন্দীপের সাথে প্রেম করতে এসেছিল, সেই মেয়েটির সঙ্গে টিনুর কথা হয়েছে, সেই কথোপকথন দালালের কাছে পাঠিয়ে দিয়েছে। অথচ দালালের সাথে সেই মেয়েটির কি কথা হয়েছে, সেই কথোপকথন কিন্তু টিনুর কাছে যায়নি। আর আজকে এসে ওই একটা কথার উপর ভিত্তি করে দালাল বলছে টিনু বিশ্বাসঘাতকতা করেছে।
আর ওই একটা কমেন্ট, এটাকে বিশ্বাসঘাতকতা বলে? বলে না, তাতানো হচ্ছে টিনুকে। টিনু যত তাতবে, তাতলে পরেই টিনু দুটো একটা ফুস করে বলে ফেলবে, বেপাস স্লিপ অফ টাং, বেপাস কথা বলে ফেলবে, তারপরেই ও আসল মূর্তি ধারণ করবে। কারণ ও যদি এখন বলতে থাকে না, ওই যে বলতে শুরু করেছে যদিও, ও যদি বলতে শুরু করে না, প্রত্যেকে ওকে জুতাবে। কারণ সেম ঘটনা মন্দিরার সাথে করেছে। তাই ও চাইছে উত্তেজিত করতে টিনুকে, টিনু উত্তেজিতর বসে দালালকে একটা কথা বলে ফেলুক, আর তারপরেই ওর লীলা খেলা শুরু হবে। কারণ এখনও পর্যন্ত টিনু অন ক্যামেরায় কিচ্ছু বলেনি। যা যদি বলেও থাকে ওই মেয়েটির সাথে, ওই মেয়েটি আমাদের সোশ্যাল মিডিয়ার কেউ না, মানে আমাদের ইউটিউবের কেউ না, কোনো পার্ট না। ওই মেয়েটার সাথে পার্সোনালি কনভারসেশন হয়েছে যে আমার মানে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খায়, সেটা ইউটিউবের একটা, এই ক্রিয়েটারদের একটা পার্ট হতে পারে না। সেটা ব্যক্তিগত, আমরা সব অনেক কিছু বলি অনেকের নামে, সেইটা কোনো পার্ট হতে পারে না। কোনো ভিডিওতে বলেনি, কোনো ওপেন ক্যামেরায় বলেনি, কোথাও বলেনি টিনু, কোথাও। একটা কমেন্ট করেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য কি, একটা কমেন্ট করেছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে, এবং সেটা অন ক্যামেরায় সবাই দেখেছে। মানে কমেন্টের মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছে। সেখানে তাহলে টিনু বিশ্বাসঘাতকতা কোথায় করলো? কারণ কন্টেন্ট নেই এখন টিনুর যেগুলো ওর কাছে যেগুলো আছে, গচ্ছিত আছে, যেগুলো কথা বলেছে এবং ইচ্ছাকৃত কথা বলেছে, তোমরা কল রেকর্ড পেলেই বুঝতে পারবে যে ওর তরফের কোনো কল নেই, জাস্ট প্রশ্ন ছিল। টিনু যেগুলো বলেছে সেইগুলো বিক্রি করতে হবে, সেই সময় এসেছে। গরম থাকতে থাকতে, তাওয়া গরম থাকতে থাকতে আঘাত করতে হবে, আর কিচ্ছু না। ও এখন টিনুকে বিক্রি করার জন্য ও এটা বলেছে। আবার দেখো পরের ভিডিওতেই ও হাউ হাউ করে কাঁদছে, কেন না সন্দীপ খাওয়ার খোটা দিয়েছে। সন্দীপ যেগুলো বলেছে সেগুলো তো বাস্তব কথা বলেছে, যে ঘরে খাবার থাকতো, পারমিশন থাকতো, যখন খুশি তুমি তখন খেয়ে নেবে। একদম বাস্তব কথা বলেছে, যে কখন ফুরিয়ে যেত আমরা টেরও পেতাম না, কারণ আমরা তো খেতাম না। এটা তো বাস্তব কথা, কারণ আমরা দেখছি প্রত্যেকটা মুহূর্তে যে কিভাবে আমাদের কিষাণু বড় হচ্ছে। বাবা খেয়েছে কিনা, দাদু খেয়েছে কিনা, ঠাম্মি খেয়েছে কিনা, বা একটা সিঙ্গারা আনলেও সেটাকে ভাগ করে খাওয়া, এটা একদমই ঠিক রক্ত কথা বলে। আর দেখছি তো আরেকজনেরও মা যে মেয়েকে কিভাবে সঙ্গ দিচ্ছে, যেগুলো মেয়ে ভালোবাসে না সেইগুলো রান্না হচ্ছে। তো ওই জন্যই বলেছে এগুলো রক্তে মিশে গেছে, কিষাণুর এগুলো রক্তে মিশে গেছে, যে সবাইকে দিয়ে খাওয়া, সবার খোঁজ খবর নেওয়া। এটা এমন কিছু কান্নাকাটির না, মানে ওটা আবার সিম্প্যাথি গেইন করার জন্য একটা সিম্প্যাথি কার্ড খেলেছে। অথচ এই মহিলাই তার জন্মদিনে যারা গেছিল খেতে, তাদের খাওয়া নিয়ে খোটা এমন দিয়েছে যে তাদের সেই ষষ্ঠী পুজোর ভাত উঠে এসছে, অন্নপ্রাশনের ভাত উঠে এসছে তাদের। এ আবার আজকে বলতে বসছে টিনুকে খাওয়ার খোটা দিয়েছে। হাসি পায় না বন্ধুরা? এই ভিডিও দেখলে হাসি পায়। এতটা অভিনয়। এবার বলি সাব দালাল, সেও আজকে বলেছে বিশ্বাস যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে করা যায় না, সমালোচনা করা যায় না। তাহলে সে বাদ থাকলো কোথায়? যাকে ভালোবাসা যায় সমালোচনা করা যায় না। ডে ওয়ান থেকে সে তো আজকে বলছে, সে তো জানতো এই প্রধান দালাল কেমন, সে তো জানতো, সে চর্চিত এবং তার রূপ আমাদের সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার। সে তো জানতো সে কিভাবে দিনের পর দিন তাকে সঙ্গ দিয়েছিল, আমরা দেখেছিলাম। দিনের পর দিন সে তাকে সঙ্গ দিয়েছে, প্রোটেক্ট করেছিল, পরকীয়াকে সাপোর্ট করে তাকে প্রোটেক্ট করেছিল, এবং প্রত্যেকটা মুহূর্তে তার ভালো জিনিসগুলো তুলে ধরছিল। আজকে হঠাৎ করে কি হলো? একদম বিপরীতমুখী হয়ে গেল। কি হলো? যেমন ওখানে সুকন্যা মিডিল এজ থেকে টিনু আর দালালের মধ্যে বিরাট একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই এখানে আবার কি সেবক দাদা, মিডিলে সেবক দাদা রয়েছে, তাই এই দূরত্ব তৈরি হয়ে গেল। আজকে বলছে যে যাকে ভালোবাসে সে তাকে তার বিরুদ্ধাচরণ করা যায় না, তা সে তো নিজেই তাই করছে। প্রধান দালাল নয়, টিনুকে নিয়ে বিরুদ্ধাচরণ, বিশ্বাসঘাতকতা করছে, তা সে কি করছে? সেও তো তাকে এত তার পুরনো ভিডিওগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তার পুরনো ভিডিওগুলো একবার একটু দেখুক। সেই পুরনো ভিডিওগুলোতে এত তেল মেরেছে, এত চেটেছে, এত তেল মেরেছে। হঠাৎ করে যাকে ভালোবাসতো তার বিরুদ্ধে কথা বলছে কি করে বলছে? সেখানেই তো প্রশ্ন, যে ভালোবাসা গেলে পরে তার বিরুদ্ধে কথা বলা যায়? মিটআপে চলে এসছে, দেখেছি মিটআপে কি রঙ্গলীলা করেছে, কি রঙ্গলীলা, কতটা ভালোবাসা দেখেছি। তারপরেও যে মিটআপ করতে এসেছিল তার বিরুদ্ধে ওরে বাবা কিভাবে ভিডিও নেমেছে,
কিভাবে হঠাৎ তারপরে দেখলাম যে সে যখন দাদার সাথে মিল করে নিল, এরা সব দলে দলে যোগ দিন, এতটা ভালোবাসা, এতটা বিশ্বাস চলে গেছিলো সেই দাদার কমেন্ট বক্সে, সেই দাদার স্ট্রিম লাইভে, এতটা তাকে বিশ্বাস, এতটা তাকে ভালোবাসা যে সে ডাক দিয়েছে, দলে দলে যোগ দিয়েছে, চলে গেছে। তাহলে কি হলো? এই এত ভালোবাসা, এত বিশ্বাসের জায়গা থেকে হঠাৎ ভঙ্গ হলো কি করে? হঠাৎ বেসুর কেন? টিনুর বিরুদ্ধে চলে গেছে তাই, নাকি কন্টেন্ট টিনুর বিরুদ্ধে চলে গেছে, আর নয়তো কন্টেন্ট, দুটোর একটা হবে। তো সে বলছে আজকে যে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে আচরণ করা যায় না, তার বিরুদ্ধে কিছু বলা যায় না, অথচ সে নিজে কিন্তু বসে বসে এই যে প্রধান দালালের বিরুদ্ধে ভিডিও করছে। এগুলোকে বিরুদ্ধে ভিডিওই বলবে, আস্তে আস্তে আরও প্রকাশ হবে বিরুদ্ধে ভিডিওই করছে। আমরা বুঝতে পারছি কদিন আগে যে দালালকে নিয়ে মাথায় করে নেচেছে, দালালকে নিয়ে, দাদাকে নিয়ে হঠাৎ করে ছন্দপতন কেন? কি হলো? টিনু এত কাছের হয়ে গেল, ও তারও তো কাছের ছিল, কেন? প্রশ্নটা তো এখানেই। ভালোবাসলে তার বিরুদ্ধে কথা বলা যায় নাকি? যায়। অন্যায় দেখলে অবশ্যই যায়, অকপটে যায়, কারণ এটা সমালোচনা করতে বসছি আমরা। ভিউজের খেলা এখানে, ভালোবাসা বলে কিচ্ছু নেই এখানে, ভালোবাসা কর্তব্য বলে কিচ্ছু নেই এখানে, কন্টেন্ট আর ভিউজ আর কিচ্ছু না। এই প্ল্যাটফর্মটা হচ্ছে তাই, যখন তোমার সাথে ঘা পড়বে তখন তোমার রূপ বেরিয়ে যাবে। এখন হয়তো এরাও বলছে আমার কাছেও কি প্রমাণ নেই? তার কাছে যেমন প্রমাণ আছে, আমার কাছে এই তো, এগুলোই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আসল রূপ, আসল কথা। প্রয়োজনে আমিও আমার রিভিল করব, আমার কাছে কি নেই? অবশ্যই থাকবে। এই না হলে ভালোবাসা, গোপনে রাত্রিবেলা ফোনে ভালোবাসার কথা হবে, ক্রিয়েটার টু ক্রিয়েটার ফোনে কথা হবে, আর সেগুলো কল রেকর্ড হবে। এই হচ্ছে ওয়াইটি ইউটিউবের কন্ট্রোভার্সি জোন। এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি জোন। তারপরে যখন সুযোগ আসবে সেই কল রিভিল। এটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসার আর একটা পিঠ। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই হচ্ছে এই প্ল্যাটফর্ম, কিচ্ছু না। সব হচ্ছে ভিউজের খেলা। এটাকে স্বীকার করতে হয়, কিন্তু সবাই স্বীকার করতে পারে না। সবাই ভালোবাসা বলে হেদিয়ে যায়। এই যে আমি যখন আগে বলতাম ভালোবাসার টানে অমুকের কাছে গেছি, এখন বুঝে গেছি একদমই নয়, ভালোবাসার টানে না। এখন লিখি ভিউজের টানে সন্দীপের বাড়িতে গেলাম, ভিউজের টানে মন্দিরের বাবার কাছে গেলাম, একদম তাই। এখন আমি ভিউজের টানে এগুলো যাই। ভালোবাসা বলে কিচ্ছু নেই ওয়াইটিতে, কিচ্ছু নেই, একদম 100% শিওর। যখন যার সাথে ঘা পড়বে তখন সে তার রূপ দেখিয়ে দেবে। এখানে ভালোবাসার কোনো জায়গা নেই, এখানে কাজ করতে এসছি, এখানে শুধু কন্টেন্ট। আজকে টিনুকে দালাল বলেছে স্বার্থপর, দুশ্চরিত্র, একা সেরে, বদমাইশ, নোংরা, চরিত্রহীনা, এগুলো বলেছে জন্য সাপ দালাল, এখন যেটা টিনুর সাপ দালাল, তার গায়ে খুব ফোস্কার পড়ে গেছে, খুব লেগে গেছে যে এখন টিনুকে এইগুলো বলা হচ্ছে। যত অ্যালিগেশন আছে একটা মেয়ের সম্বন্ধে, সব অ্যালিগেশন এখন প্রধান দালাল বলছে। তাই সাপ দালালের এখন গায়ে খুব ফোস্কা লেগে গেছে, তাই নিয়ে বলতে বসে গেছে সাপ দালাল। সর্বোপরি সে বলতে বসেছে যে সময়ে চেনা যায় না, মিশলে চেনা যায়। হ্যাঁ, এটাই তো। সন্দীপ 5 বছরেও চিনতে পারেনি, একটা মানুষ সারা জীবনেও চিনতে পারে না তার আসল মানুষটা, পাশের মানুষটা কেমন। হ্যাঁ, চিনতে পারে না, চেনা যায় না। যেমন নাকি তুমি চিনতে পারোনি প্রধান দালালকে, যে সে কেমন বিশ্বাসঘাতক, আস্তে আস্তে বুঝতে পারছো, আস্তে এই জন্য মানুষকে চেনা যায় না। আর খাবার দাবারের কথা, এটা তো একদমই বাস্তব কথা। একটা সংসারে থাকতে গেলে সে একটা খাবার নিয়ে আসলে সেটা যে সবাইকে দিয়ে খেতে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এটা এখন সন্দীপ সেগুলো অ্যানালিসিস করছে কেমন। তো যাই হোক, তাকেও খুব ডিপ্রেসড দেখলাম, ভীষণ ডিপ্রেসড। সেও মানুষ চিনতে পারেনি। মানুষ চিনতে না পেরে সে প্রথমে বলছে যে এতদিন পরে কেন টিনুর বিরুদ্ধে এই কথাগুলো আসছে, যে টিনু এই। কারণ মানুষকে তো চিনতে হয়, পরক্ষণে বলতে হচ্ছে যে মানুষকে চিনতে হয়। যেমন তুমিও না চিনে ওই দালালের হাতটা ধরেছিলে, ওই জন্য মানুষকে তো চিনতে হয়। এটা একদমই সত্যি কথা। মানুষকে চেনা বড় দায়, ভীষণ কঠিন মানুষকে চেনা। এই যে দুপে মানুষ। আর টিনু কি বলছে যে আরেকটা কথা বললো, সন্দীপ এর বাড়িতে গিয়ে আগে ছিল, তারপরে বিয়ে টিয়ে করেছে।
একদমই তাই। আমি বলবো যে এই ক্ষেত্রে টিনুর মা, আগে আমার এই কথাটার পারলে উত্তর দিও তো, টিনুর মা কি করে 18 বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়? কোন বাধ্যবাধকতার থেকে 18 বছরের একটা সব থেকে কাছের, মানে খুব কাছের হয়তো সন্তান মায়েদের, প্রত্যেকটা মায়েদের কাছে 18 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়? কোন জায়গার থেকে? তাহলে টিনু তখনও নিশ্চয়ই কোনো দুষ্ট, কোনো এমন কোনো কাজ করেছিল তাকে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। আমার ক্যামেরাটা আজকে, মানে ফোনটা আজকে সেট করতে পারছি না, তো তখনও নিশ্চয়ই এমন কিছু করেছিল যে যার জন্য তাকে বিয়ে দিতে বাধ্য হয়েছে। গ্রামে ওই গোবর গণেশ ছেলেটার সঙ্গে, ওই গ্রামের ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। তাহলে বলবো এখানে দোষ যদি করে থাকে, করেছে টিনুর মা, ওই বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আর সন্তান, একটা মেয়ের সন্তান হয়ে গেলে একটা মেয়ে নিজেই এমনি শক্তপোক্ত হয়ে যায়। সবশেষে বলি, অনেকেই হয়তো বলেছে বাচ্চা মেয়ে বলেছে জন্য চুলকানি, না। 24 বছরের একটা মেয়ে একটা 40 বছরের একটা মেয়েকেও হার বানাতে পারে পরিস্থিতির চাপে পড়ে। সেটা কোনো ম্যাটার করে না যে 24 বছর আর 40 বছর বা বাচ্চা মেয়ে। সে যদি বাচ্চাই হবে, সন্দীপের পেছনে এইরকম ছুরি মারতে পারতো না। সে যদি সহজ সরলই হতো, 24 বছরের সহজ সরল মেয়ে, তাহলে ওই বাচ্চাটাকে ফেলে রেখে এসে সন্দীপের পেছনে ষড়যন্ত্র করতে পারতো না। সে যদি এতই সহজ সরল হতো, তাহলে ওই সুকন্যার সঙ্গে যোগাযোগ করে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য জোগাড় করতো না, প্রুফ জোগাড় করতো না নিজেকে বাঁচানোর জন্য। ওই জন্যই বলা হয়েছে সে বাচ্চা মেয়ে নয়। বাচ্চা মেয়ে হলে পরে এই সব বদমাইশিগুলো করছে কি করে, কোথা থেকে করছে? আজকে শুধু এইটুকুই বলে গেলাম। বাচ্চা বলা, এতই বাচ্চা, সে 5 বছর সংসার করার পরে এত সুন্দর স্বামী সন্তানকে রেখে পরকীয়া করতে হয়েছে, করে পরপুরুষের সঙ্গে বেরিয়ে চলে এসেছে। তখন সে বাচ্চা ছিল না? তখন সে মনে হয়নি আমি বাচ্চা, আমি কি করে পারবো? ওই জন্য বলা হয়েছে ও মোটেই বাচ্চা না। ও বাচ্চা না। 24 বছর বয়সে ও যা দেখিয়ে দিল ওর জীবনে, কোনো বাচ্চা মেয়েগুলো, সহজ সরল মেয়েগুলো করতে পারে না, করতে পারে না। একটা বাচ্চাকে রেখে এসে, 2.5 বছরের দুধের শিশুকে রেখে এসে সে যেটা করেছে সেটা বাচ্চার লক্ষণ না। তারপরেও সন্দীপ যার সাথে প্রেম করছে তার সাথে যোগাযোগ করে, তার থেকে প্রুফ নেওয়ার চেষ্টা করেছে, দালালের সঙ্গে যোগাযোগ করে যে ষড়যন্ত্র করেছে, সেটাকে বাচ্চা বলবে, সরলতা বলবে? কখনো না। আজকে এটুকুই থাকলো, আবার আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।